আচ্ছা, আপনাদের কাছে কোনো ছবি আছে? ছবি আমার কাছে আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে। দেবে। এই তো এই যে এটা কিন্তু কিন্তু ছবি দিয়ে কি করবেন আপনারা? ও তো জলে ডুবে না না দেখতে দে, আচ্ছা, ডুবে গেছে। আচ্ছা, উনি হয়তো সাঁতরে কোথাও উঠেছেন বা কেউ ওনাকে রেস্কিউ করেছে, তখন ছবিটাই কিন্তু দরকার অ্যাবসলিউটলি লাগতে আপনি পারে। এটা কাজে লাগান। আচ্ছা, আমি এই ছবিটা একটু নিয়ে যেতে পারি? শিওর প্লিজ। Thank you. শোন শোন আদি, তো রোহিণী অগ্নি কি বললো? রোহিণী সাঁতার জানে। হ্যাঁ, ও মোস্ট প্রবাবলি ও সাঁতরে শি ইজ ফাইন। আমি বলছি আরে দা ভাই, আমার সাথে ও সাঁতার জানে টানি সব নিয়ে কোনোদিনও কোনো কথাই হয়নি। এগুলো মানে দেখছো, ওরা ছবিটা পেয়েছে আদির কাছ থেকে, তো ছবিটা নিয়ে এখনো কিছু করতে পারলো না দা ভাই। ওরা রোহিণীকে খুঁজে পাবে তো? সব ঠিক হয়ে যাবে তো? কেন পাবে না? তুই আগে থেকে এসব কেন ভাবছিস বলতো? কিচ্ছু হয়নি। না কিন্তু ওরা অলরেডি এক রাতের মধ্যে রোহিণী আদিকে বাগে এনে ফেলেছে। ক্ষমতা আছে মেয়েটার। আরে তুই চলে এলি নোলক চৈতি। ওরা সব মন্দিরে আছে, আমি দেখা করে এসেছি রে। ওকে কিছু খবর পাওয়া গেল? দেখুন, আমরা তো সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট ডুবুরিও নামানোর ব্যবস্থা হতে পারে। ডুবুরি মানে এই তো লোকাল লোকজন তো কালকে একবার নামলো, খুঁজলো। দেখুন, লোকাল লোকজন আর কতটাই বা খুঁজতে পারে জলের গভীরে যেতে হলে? গভীরে মানে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? যে রোহিণী ডুবে গেছে? আরে, জল জল আদি, না, কি বলছে কি? না, বলছেন না, 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 আমরা না, চেষ্টা আপনি করছি। আপনি রেগে যাচ্ছেন কেন? আই ডোন্ট মিন দ্যাট। অ্যাকচুয়ালি দেখুন, আমরা যতটা চেষ্টা করা যায় তত রকম চেষ্টা করে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন কাইন্ডলি। কি ধৈর্য ধরবো? আপনারা এক রাত্রি কিছু করতে পারলেন না? আবার ভুলটা তো আপনারা করেছেন। যখন ইনসিডেন্টটা ঘটলো তখনই কেন থানায় এসে কমপ্লেন করলেন না? একটা গোটা রাত কাটিয়ে দিলেন। হ্যাঁ, মানে আসলে আমরা ভাবলাম কি যে লোকাল লোকজন খুঁজছে, হয়তো পেয়ে যাবে, তাই ধৈর্য ধরে যখন এতটা অপেক্ষা করতে পারলেন তখন আর কিছুক্ষণ করুন। নিশ্চয় নিশ্চয় আপনারা আপনাদের কাজ করুন, আমরা আছি, আপনারা আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আদি বস 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 বস, আমার কথা শোন, বস। উনি ঠিকই বলেছেন, ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কিছু করার নেই। প্লিজ বস। কিন্তু কিভাবে খুঁজছে? ও খুঁজছে, ওরা ও তো ওখানে সমস্ত রকমের চেষ্টা করছে। ব্যাপারটা কি? এখনো কোনো খবর এলো না কেন? এতক্ষণে তো রোহিণীকে খুঁজে পাওয়া উচিত ছিল। দিদি, ও দিদি, হ্যাঁ হ্যাঁ, কি শোনো না, বলছে একটা ফোন করো না গো ওদের। আবার কেন ফোন করব? কালকেই তো চৈতির সঙ্গে কথা হলো। না মানে এটা জানতে যে অরিন্দম আর নোলকের সঙ্গে ঝগড়া হলো কিনা, ওদের ফুলসজ্জা হলো কিনা। আমি আর রাত বাড়িয়ে কিচ্ছু করতে পারবো না। আদি আর চৈতিকে তো রেসপন্সিবিলিটি দিয়েছি, আর তাছাড়া আমি তো নোলককে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তা দিয়েছো, আমার মনটা না আসলে ভীষণ খচখচ করছে জানো তো। উফ, কি? রোহিণীর মার ফোন। হ্যাঁ বলো। হ্যালো মিসেস রায়, আমি রোহিণীর মা বলছি। আচ্ছা, রোহিণী কোথায় বলুন তো? ওই তো ওরা বেড়াতে গেছে। তো ঘুরতে গেছে? ঘুরতে গেছে? কোথায় ঘুরতে গেছে? এই কাছাকাছিই গেছে, খুব দূরে নয়। ও, আচ্ছা, ওই যে ওরা বললেন তো, রোহিণীর সঙ্গে আর কে গেছেন? ওই তো সবাই গেছে, 3 ভাই আর 3 বউ, সবাই গেছে। আপনার আর কিছু জানার আছে? অফকোর্স আছে মিসেস রায়। আমি না সকাল থেকে রোহিণীকে ফোন করে যাচ্ছি, ও ফোনটা কিছুতেই রিসিভ করছে না। কেন করছে না বলুন তো? সেটা আমি কি করে বলবো বলুন? আচ্ছা, আপনি বলতে পারবেন না? না ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি অরিন্দম কিংবা অগ্নিকে ফোন করে জেনে নিচ্ছি। হ্যাঁ, আপনি বরং তাই করুন। আচ্ছা, রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কি বলছে গো? ওই রোহিণী খবর জানতে চাইছিল, রোহিণীকে ফোন করছে, ও ফোন ধরছে না, সেইটাই বলছিল। এবার মেয়েকে আবার ফোন করবে, কানে মন্ত্রণা দেবে, চলবে। আর যা পারে করুক, কিন্তু একথা ঠিক যে রোহিণী ফোনটা ধরছে না কেন? না, আমাদের বিয়ে হয়নি,
তার অনেক আগেই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু তখন ওলি আমার গর্ভে, আমি জানতাম না। আর এত বড় একটা কথা জানার পর কোন বাবা মা তার মেয়েকে বাড়িতে রাখতে চায় বলুন? আমার বাবা মাও রাখতে চায়নি। আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমিও বেরিয়ে আসি। এক কাপড় ভরসা ছিল মনে, লেখাপড়া তো কিছু জানি, নিজের সন্তানকে আমি ঠিক মানুষ করে নেব। কিন্তু জানেন, আমাদের মতো মেয়ে যেখানেই কাজ করবে, পুরুষ মানুষের কুনজর পড়ে আমাদের ওপর। কোথাও টিকতে পারলাম না। তারপর এই রোগ ধরা পড়ল। ডাক্তার বলে দিয়েছে, জানেন, দিন বেশি নেই, বাঁচব না আর আমি। সেই থেকে পড়ে যাচ্ছি। না আছে কাজ খোঁজার সময়, না আছে কাজ করার ক্ষমতা। এখন সব থেকে বেশি প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন বলির বাবাকে খুঁজে বের করা। আমি না হয় বেশি দিন বাঁচব না, কিন্তু মরার আগে যদি মেয়েটাকে ওর বাবার কাছে না পৌঁছে দিতে পারি, আমি যে মরেও শান্তি পাবো না। দিন রাত এই মায়ের কাছে একটাই প্রার্থনা জানাই, মা গো, মা গো, বলির বাবাকে একটি বাড়ির জন্য হলো আমার চোখের সামনে এনে দাও মা, তাহলে যে আমি চোখ বুঝেও শান্তি পাবো মা। না, আমরা লোকাল থানায় এসেছি। আমি বলছি কি, যদি কোনো কারণে এখানে কিছু একটা প্রবলেম হয়, আমি আপনাকে একবার বিরক্ত করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি যেরকম হবে আমি আপনাকে জানাবো। অ্যাবসলিউটলি, হ্যাঁ। সো ইউ উইল বি অ্যাভেলেবল ইন দ্য ফোন, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কি বললো? না, আমি সুকুমার বাবুকে ফোন করেছিলাম, চিন্তা করিস না, যদি এখানে কোনো প্রবলেম হয় আমাদের তো একটু উপর মহলে দেখতে হবে। আই টেক কেয়ার। মিস্টার রায়, আপনাদের একবার লোকাল হসপিটালে যেতে হবে। হসপিটাল? কেন 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 কি হলো? চুপ করে আছেন কেন? রোহিণীর কিছু হয়েছে? ওকে পাওয়া গেছে? না না, কি হয়েছে? হসপিটালে রোহিণী আছে? না না, মানে তেমন কিছু নয়। আর অ্যাকচুয়ালি আমরাও শিওর নই যে ওটা রোহিণী দেবী কিনা। নদীর ওপারে একজন অজ্ঞান মহিলাকে পাওয়া যায়। যাকে পাওয়া গেছে সে বেঁচে আছে তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি সেটা বলুন তাহলে। দেখুন, ওখানকার লোকাল লোকেরা তো অ্যাডমিট করে এসে হসপিটালে। আমাদের ওখানকার লোকাল থানা থেকে ফোন করা হয়েছিল। দ্যাটস ওয়াই আমি এসে সবার আগে আপনাদের জানালাম। আপনারা শিগগিরই যান, গিয়ে একবার কাইন্ডলি দেখে আসুন। আদি, আর দেরি করবো না, চল হসপিটালে দেখি, চল। হ্যাঁ চল।